আসসালামু আলাইকুম সবাইকে। জে এফ চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব করলা ভাজি। বন্ধুরা, অনেকেই বলেন করলা আপনারা খেতে পারেন না, করলা নাকি অনেক তিতা। তো আমি কিভাবে আজকে করলা ভাজি করব দেখবেন, একটু তিতা লাগবে না। তো আমি করলা ভাজি করার জন্য প্রথমে চুলায় ফ্রাই প্যানটি দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। বন্ধুরা, আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং চুলার হিটটি আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি করলা ভাজির মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছি। এবারে আমি পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখানে আমি করলা কেটে রেখেছি। বন্ধুরা, আমি কিন্তু করলাগুলো কেটে তারপর ধুইনি, আগে আস্ত করলাগুলো আমি ধুয়েছি, ধোয়ার পরে আমি কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব করলা। বন্ধুরা দেখুন, করলাগুলো দেখতে কত সুন্দর লাগছে, সাদা ধবধবে করলা। আমার এই করলাগুলো অনেক পছন্দ। সবুজ যে করলাগুলো ওগুলো কিন্তু একটু তিতো হয়, তো আমি এই জন্য সাদা করলা নিয়েছি। সাদা করলাগুলো তিতা লাগে না বেশি, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি নিজেও সবুজ করলাগুলো আমার খেতে ভালো লাগে না, অনেক তিতা। এই জন্য আপনারা করলা কেনার সময় সাদা দেখে কিনবেন, সাদা করলা তিতা কম। আমি এখানে সবগুলো করলা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি পরিমাণ করলা আছে, বা 500 গ্রাম বলেন, হাফ কেজি এখানে করলা আমি দিয়ে দিয়েছি। এখন করলাটাকে আমি সুন্দর করে নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। করলাটাকে আমি এখন সুন্দর করে নেড়ে নেব অফ ক্যামেরায়। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। করলাগুলো দেখতে এত সুন্দর, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর সাদা ধবধবে করলা।
বন্ধুরা, এখন আমি অল্প সময়ের জন্য করলাটা ঢেকে রাখবো, বেশি সময়ের জন্য আমি রাখবো না। বন্ধুরা, এবার করলাটাকে আবার নেড়ে দেব। চুলা ঢাকনা দিয়ে আমি বেশি সময় ঢেকে রাখিনি, কারণ বেশি সময় ঢাকলে করলা পিতা লাগে। আমি এখানে ঢাকনা খোলা রেখেই ভাজিটা করব। করলাটাকে আমি আবার একটু নেড়ে দিছি। তো করলা ভাজিটা দেখুন এর মধ্যেই হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপরে আবার ফিরে আসি 2 মিনিট পরে। করলাটাকে আবার একটু নেড়ে দিচ্ছি যেন পোড়া না লাগে। আমাদের খেয়াল রাখতে হবে যেন করলা নিচে তলায় না লেগে যায়, ফ্রাই প্যানটার সাথে যেন করলাটা পোড়া না লাগে, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য একটু পরে পরে আমাদের হালকা করে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, করলার কিন্তু হালকা রং এসে গেছে, হালকা লালচে হয়ে যাচ্ছে, গোল্ডেন কালার। আমি এরপরে আর একটু ভেজে নেব, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, চুলার জালটি আমি বন্ধ করে দিয়েছি। দেখুন হয়ে গিয়েছে আমার করলা ভাজা। এখন আমি করলা ভাজাটাকে পরিবেশন করব।